গ্রেফতার নির্মল ঘোষ, কি বলছেন সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুনুন। ধীরে ধীরে ঘটনাক্রমে আস্তে আস্তে সত্য সামনে আসুক, আসল সত্য সামনে এলে অনেকেরই মুখোশ খুলবে, এটাই আমরা চাই। নির্মল ঘোষের গ্রেফতারি নিয়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ কি বলছেন, শুনুন। নির্মল ঘোষকে আমি কোনো অবস্থায় সমর্থন করব না। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন 100% শাস্তি হবে। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন সিবিআই এতদিন অ্যারেস্ট করেনি কেন? আবার অন্য দিকটা দেখতে হবে, অনেক সময় পাড়া প্রতিবেশীদের কাছে কোনো বিপজ্জনক ঘটনা ঘটলে, কোনো পরিবারে বিপজ্জনক ঘটনা ঘটলে জনপ্রতিনিধি বা প্রতিবেশীদের সাহায্য করতে অনেক সময় এগিয়ে আসতে হয়। এখন সেই সাহায্য করার পরিণামে যদি পরে সেটা অপবাদ, কলঙ্ক, অপরাধ হয়ে ফিরে আসে, তো তাহলে তো লোকে এবার পাড়া প্রতিবেশীকে সাহায্য করার আগে দুবার ভেবে দেখবেন। আমি নির্মল ঘোষকে কোনো সাপোর্ট করব না। যদি প্রথমেই সিবিআই আসার পর সিবিআই অ্যারেস্ট করে নিত, তথ্য প্রমাণ থাকতো, তাহলে একরকম হতো। সিবিআই এতদিনে অ্যারেস্ট করেনি, এখন বিজেপির রাজনৈতিক ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে। এবার বাকিটা নির্মল ঘোষ বা তার আইনজীবীরা বলবেন, কিছু আমি এর মধ্যে বলবো না। সিনিয়র চিকিৎসক যারা অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, যারা দিনের পর দিন আন্দোলন করে গেছে অভয়ার ন্যায় বিচারের দাবিতে, তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কি বলছে শুনুন। প্রথম যে জায়গাটা বলার সেটা হচ্ছে যে তিনি কার নির্দেশে কেন এই ধরনের একটা কাজ করতে গেলেন, তড়িঘড়ি ভাবে পোস্টমর্টমের পর ডেড বডিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, কার নির্দেশে? বৃহৎ যে কনস্পিরেসি, সেই কনস্পিরেসিটা উদ্ঘাটিত হওয়া প্রয়োজন বলে আমরা মনে করছি। আজকে নির্মল বাবুকে আপনারা অ্যারেস্ট করেছেন, ঠিকই, প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু যে কথাটা বলার সেটা হচ্ছে 9 এবং 14 আগস্টের সত্য, সেই সত্য কোথায়? নির্মল ঘোষ যদি এই কাজ করে থাকেন, তার উদ্দেশ্য কি, কার নির্দেশে তিনি এই কাজ করলেন? এবং তৎকালীন সমস্ত অধিকর্তারা, পুলিশ এবং স্বাস্থ্য, দুই বিভাগের অধিকর্তারা প্রেজেন্স থাকার মুহূর্তেও তিনি এই ধরনের একটা কাজ করতে পারলেন, আর পুলিশের কর্তা ব্যক্তি, স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনের আলোর মতন দেখলো, এটাও কি বাস্তব সত্য? তাহলে এর পিছনে সত্য কি? যে নির্মল ঘোষ কেন হঠাৎ করে তাড়াতাড়ি বডি থেকে সরিয়ে দেওয়া হলো, কেন বডিটার কাছে বাবা মাকে যেতে দেওয়া হলো না, বাবা মা যাওয়ার আগে কেন তাকে দাহ করা হলো, এই জিনিসগুলো তো সন্দেহের উদ্রেক করেছে বলেই তো আমরা প্রথম দিন থেকে বলেছি এক না একাধিক, কারণ একজন মানুষের পক্ষে এই ধরনের ঘটনা পাওয়া সম্ভব নয়। কিন্তু এই যে প্রথম থেকেই একটা হিসহাস উচ্ছ্বাস ব্যাপার প্রত্যেকটা জিনিসের মধ্যে, তার মাঝখানে এই মানুষটিও ছিলেন। গ্রেফতার খুবই ভালো, কিন্তু আমার কথা হচ্ছে যে আসল দোষী কেন এই ঘটনাটা ঘটলো এবং এর পিছনে সত্যি কারা আছে, সেইটা বের করাটা খুব বেশি জরুরি বলে আমার মনে হয়। এবং এই যে 14ই আগস্ট আসছে, তার সেরকম যেটা ভ্যান্ডালিজম হয়েছিল, কেন হলো,